স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। ঢাকার ধামরাইয়ে মাখুলিয়া গ্রামের সাবেক ওয়ার্ড মেম্বার বাবুল হোসেন ওরফে কানা বাবুলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করলে ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ। আসামিরা হলেন অনিক, শয়ন ও আয়নাল। এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, মামলা হওয়ার পরেই বিশেষ অভিযানে ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি। হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে দুপক্ষের সংঘর্ষে কাজী দীপু হত্যার পর মামলার আসামিদের পুরুষশূন্য বাড়িঘর ভাঙচুর ও লুটপাট থামছেই না। প্রতিদিন আসামিদের বাড়ি থেকে লুট করে নিয়ে যাচ্ছে বিভিন্ন মালামাল। পুলিশ সুপার ANM সাজিদুল হক কালনী গ্রাম পরিদর্শন করে ভাঙচুরকৃত বাড়িঘর দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি নির্দেশ দেন পরবর্তীতে যেন আর কোনো বাড়িঘর ভাঙচুর করা না হয়, কিন্তু পুলিশ সুপারের নির্দেশনা অমান্য করে নিহত দীপুর স্বজনরা প্রতিদিন হত্যা মামলার আসামি পক্ষের পুরুষশূন্য বাড়িঘর ভাঙচুর ও লুট করছে। শুধু তাই নয়, ঘরের বাঁশের পলা, সিমেন্টের পলা, রড ও ইট খুলে নিয়ে যাচ্ছেন তারা। লুটপাট ভাঙচুরের ঘটনায় ৭৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শেষ করবো শান্ত করবো স্যার, আমরা কোনো মাইরও নাই স্যার। স্যার এক দেশে থাকলে মানুষ চলে না স্যার, হয় কে আমরা চলতাম তো স্যার, আমরা দিন মাইনা চলতাম। আমরা নিরপেক্ষ, আমরা কোনো পক্ষ টক্ষ না। আমার কোটি কোটি টাকার মাল নিয়ে গেছে, আমরা করে পথের বিকারি লুটপাট করে আর আমরা বাড়িতে নিয়ে দাম কি দেখাইয়া লুটপাট করে আর জিনিসপত্র যা আছে বাড়ির মাঝে খাট মাল চাট মাল যা আছে তার নিচে গা 200 মণ দান আছিল। আমার ভাইয়ের আর সাইবরি স্বর্ণ আছিল, আমার বাড়ির থেকে আনছিল আরো স্বর্ণ। আমার বেড়ানির যাওয়ার লাগিয়া ই তো নিছে, ঘরের জিনিসগুলো সব নিছে। এরপরে মাল নিছুন একবারে সাফ করে একবারে চালনটা ফেলাইয়া দেখটা বস্তাত বুড়ে নিছি। আধার হওয়ার পর ওই বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে, চালের টিন পর্যন্ত নিয়ে যেতে, বাচ্চা হাতটাকে নিয়ে আমরা বাড়িতে থাকতে পারি না, জায়গা জিনিস সব পালাইয়া রাখছি। আর ডরাইয়া আত্মীয় স্বজনের বাড়িতে ছেলে মেয়ে লেখাপড়া সব বাদ। যারা এই ঘটনা ঘটাইছে অবশ্যই তারা আইনের আওতায় চলে আসবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব, তদন্ত অব্যাহত রয়েছে। উক্ত ঘটনার বিষয়ে এখনো আসামিরা কেউ এলাকার মধ্যে নাই, তারা এখন পলাতক রয়েছে। আমাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে, তাদেরকে যেখানেই পাই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। বগুড়া শিবগঞ্জ উপজেলায় আলু হিমাগারের সংরক্ষণে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করা হয়েছে। সাদুরিয়া, বলরামপুর ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও কৃষকদের ব্যানারে মোকামতলা জয়পুরহাট মহাসড়কে এর আয়োজন করা হয়। কৃষক জানায়, গত মৌসুমে প্রতি বস্তা আলু ৩৫০ টাকা ও কেজিতে ৫ টাকা ভাড়া নির্ধারণ ছিল, কিন্তু স্টোর কর্তৃপক্ষ কোনো কিছু না জানিয়ে চলতি মৌসুমে প্রতি বস্তায় ৪৮০ ও প্রতি কেজি আলু ৮ টাকা নির্ধারণ করে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। গাজীপুরে জেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটিতে অধ্যাপক ডক্টর SM রফিকুল ইসলাম বাচু ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়নের অফিসে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান মিয়া, শ্রীপুর পৌর বিএনপির শহর দপ্তর সম্পাদক মামুন অর রশিদ ও যুবদল নেতা সুলতান উদ্দিন সোহাগ সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরে কালিয়াকৈরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ হয়। ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের সহসভাপতি আনাম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান খোকন সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শরীয়তপুরের কচিকাটায় জনসমাবেশ করেছে বিএনপি। ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মন্দিবাজার এলাকায় এই জনসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।
কাঁচিকাটা বিএনপি সভাপতি হুমায়ুন কবির মোয়াল্লেম ব্যাপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক SASM হামিদ। মানিকগঞ্জের শিবালয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের জন্য প্রচারণা সভা হয়েছে। উপজেলার উলাইল আহেদ আলী উচ্চ বিদ্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য SA জিন্না কবির। ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন সহ অনেকে। ঢাকার ধামরাইয়ে কৃষক দলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত 3 মাস ব্যাপী কর্মসূচির সমাপনী সমাবেশ হয়েছে। উপজেলার শ্রীরামপুর মাঠে সুতিপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদের সিনিয়র সহসভাপতি আব্দুল বাসেদের সঞ্চালনায় কৃষক দলের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তামিজউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফেরদৌস পাটোয়ারি সহ অনেকে। বগুড়া শিবগঞ্জে নাগরিক ঐক্য থেকে বিএনপিতে যোগদান অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ বিএনপি দলীয় কার্যালয়ে পৌর যুব নাগরিক ঐক্যের আহ্বায়ক লিমনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলমের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওহাব, বুলবুল ইসলাম সহ অনেকে। বগুড়া সদরে 10 টিকা তালুকদার পাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে নাসরিন বেগম নামের এক নারীকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিলন তালুকদারের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, নালিশি সম্পত্তি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে জমির কাগজপত্র দেখে লিলি বেগমের পক্ষে রায় দেয়া হয়, কিন্তু প্রতিপক্ষ দীর্ঘদিন জমি দখল করে আসছে। মিলন বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়নি করেছে বলেও অভিযোগ করেন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার টিপু, কবির, সাগর সহ গুম ও খুনসহ বিচার বহির্ভূত হত্যা বিচারের দাবিতে জনসমাবেশ হয়েছে। আগৈলঝাড়া বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। কুড়িগ্রামের নাগেশ্বরীতে উত্তরাঞ্চলের একমাত্র আবৃত্তি সংগঠন কথকের উদ্যোগে কথকের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা, সংবর্ধনা ও আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। কথকের পরিচালক প্রভাষক রেজাউল করিম রেজার পরিচালনায় র্যালি শেষে মুক্তমঞ্চে আবৃত্তি ও নৃত্যের সুন্দর পরিবেশনায় মুগ্ধ করে সবাইকে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ওসি রেজাউল করিম রেজা, কথকের উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য, C&F এর সভাপতি আকমল হোসেন সহ অনেকে। কথকের 25 বছর পূর্তি উৎসব সকালে মঙ্গল শোভাযাত্রা হয়ে গেছে। আর আমার অনেক ভালো লাগছে, আজ কথকের 25 বছর পূর্তি উৎসব, রজত জয়ন্তী উৎসবে আজকে আমাদের সকাল থেকে র্যালি হলো, আমরা আনন্দের সহিত এটা পালন করলাম। এই সংগঠন থেকে 6 জন আবৃত্তি শিল্পী জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল। এটি আমার সাফল্য নয়, আমি মনে করি এটা নাগেশ্বরী উপজেলা তথা কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের একটা বিশাল সাফল্য। 25 বছর পূর্তি আজকে উপলক্ষ হলো, বিশাল আমরা র্যালি করলাম। এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লেগেছে। আজকে কথকের রজত জয়ন্তীতে আমরা র্যালি করলাম, বেশ ভালো লাগলো। এরকম এত সুন্দর কোনো সংগঠন আমি পাইনি। এই কারণে কথকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে। এবং কবিতা শুধু আবৃত্তি, কবিতা শুধু পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, কবিতা আমাদের মনে এবং বাইরেও এটার প্রতিফলন ঘটে। ঢাকার ধামরাই উপজেলা তারুণ্য উৎসব উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল আহমেদ অনিকের উদ্বোধন করেন। এ সময় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় আহ্বায়ক ইসলাম আল হাজিব উপস্থিত ছিলেন। প্রায় 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী 10 জনকে সার্টিফিকেট সহ প্রাইজ মানি দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের শিবালয়ে উলাইল প্রমথচন্দ্র বিদ্যায়তনে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। দুপুরে উলাইল প্রমথচন্দ্র বিদ্যায়তনে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল চন্দ্র বসু। প্রধান শিক্ষক শিশির কুমার সিংহের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খলিলুর রহমান মেম্বার, স্কুলের অভিভাবক সদস্য জুলিয়াস উদ্দিন বাবুসহ অনেকে। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী পিংলাকাছি মাধ্যমিক প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব হয়েছে। বিদ্যালয় চত্বরে জাতীয় সঙ্গীত শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। আয়োজক কমিটির আহ্বায়ক ও স্কুলের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, নবীন ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ায় ওয়াশিং জব ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গেট টুগেদার ও মিলন মেলা হয়েছে। আশুলিয়া তৈয়বপুর বর্ণছটা পিকনিক স্পটে এর আয়োজন করা হয়। এ সময় ওয়াশিং সেক্টরে বিভিন্ন সেবামূলক কাজের অবদান রাখায় ক্রেস্ট এবং পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এতে প্রধান অতিথি ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর হামিম গ্রুপ টঙ্গী জোনের ইঞ্জিনিয়ার ডক্টর নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন এনভয় গ্রুপ অফ ওয়াশ আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। আমরা অলরেডি 50 জন লোক দিয়ে শুরু করেছিলাম এটা। তো আস্তে আস্তে আমরা আমাদের উদ্দেশ্য ছিল সৎ, এবং আমরা একটু যেটা বলি আপনাদের, এটা সম্পূর্ণ অলাভজনক একটা প্রতিষ্ঠান। মূল লক্ষ্যটা হচ্ছে একের সাথে অপরের সম্পর্ক তৈরি করা, ভালো একটা কমিউনিকেশন সৃষ্টি করা, এবং আমরা যাতে কর্মসংস্থানটা ভালো একটা পজিশন দিতে পারি, সেটা আমাদের মূল লক্ষ্য। এখান থেকে আমরা বেনিফিটেড হইতে পারি কেমন? যেমন আমার একটা সদস্য জব লেস হয়ে গেছে, আমার ফ্যাক্টরিতে কোনো রিকোয়ারমেন্ট আছে, আমার পরিচিত হলে তাকে অনায়াসে আমরা এখানে ইনভলভ করতে পারতেছি। অক্লান্ত পরিশ্রমের পরে আজকের এই দিনটাকে ওরা বেছে নিয়ে একত্রে হয়ে যে আনন্দ উল্লাস করছে, এটা সত্যি একটা সুন্দর একটা উদ্যোগ তাদের। দেশের আর্থিক উন্নতির জন্য আমি মনে করি আমাদের এই সংগঠন আগামীতে আরো বড় ধরনের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। একটা ফাউন্ডেশন মানে হচ্ছে একটা পরিবার, এই পরিবারের জন্য সদস্য হিসেবে তারা থাকতে পারে এবং তাদের বিপদ আপদে আমরা যেন তাদের পাশে থাকতে পারি। কুমিল্লার 14 গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করেছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন। উপজেলার কনকাপৈত ইউনিয়নে এই ফ্রি হেলথ ক্যাম্পে অনুষ্ঠিত হয়। RRF এর কুমিল্লা জোনের সহকারী পরিচালক মণিশঙ্কর দাসের সভাপতিত্বে ও 14 গ্রাম শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের পরিচালক অরুণ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন RRF এর আঞ্চলিক ব্যবস্থাপক শুভ রায় সহ অনেকে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ মাহিনী কর্তৃক আয়োজিত ব্যবসায়ী ও সমাজসেবক জামাল হোসেন মজুমদারের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা হয়েছে। দক্ষিণ মাহিনী ইব্রাহিমিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আনোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ইউসুফ মেম্বার, জাফর আহমেদ মোল্লা সহ অনেকে। হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা এখনও বহাল তবিয়তে রয়েছে বলে মন্তব্য করেছে ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের উপদেষ্টা ও সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী MA হাশিম রাজুর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সচিব আলমগীর নূরের পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি। চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়েছে। নগরীর নাসিরাবাদ অঙ্কুর স্কুল প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনে সকাল 10টায় ভোট শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। এবারের নির্বাচনে ওয়াহিদ দিলরুবাবা রাব্বি পরিষদ, কাজী বেলাল উদ্দিন আলতাফ পরিষদ ও মোর্শেদ কাদের সাইফুদ্দিন পরিষদ সহ 3টি প্যানেলে 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দীর্ঘ 12 বছর পর 6000 ভোটার তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।
কক্সবাজার জেলা স্টিল অ্যান্ড সিমেন্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। কক্সবাজারের বাংলা বাজারের দ্য কিং অব কক্সের আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব খুরশিদ আলমের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক নির্বাচনে আগামী 2 বছরের জন্য 21 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন সাইফুল ইসলাম শিকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড এইচ ব্লক সমাজে উপকমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মতিনকে সভাপতি ও শামীম আহমেদকে সাধারণ সম্পাদক, নাসির আহমেদ সোহেলকে সাংগঠনিক সম্পাদক করে 19 বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। আব্দুল মতিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম। বগুড়া শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেস ক্লাবের আয়োজনে শহীদ আবু সাইদ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। হাইস্কুল মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক। মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ অনেকেই। চট্টগ্রামে প্রয়াত আয়েশা বেগমের স্মরণে দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। বাইজিদ থানা লায়ন্স ক্লাবের উদ্যোগে এই খেলা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাইজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন। উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মামুন উদ্দিন, থানা বিএনপির সাবেক সহসভাপতি আয়ুব আলী সহ অনেকে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।